ভাই পানি দেও পানি না জ্ঞান করানোর চেষ্টা করুক, দেখা যাবে ঠিক আছে। তামিজ আছে তো এখানে। ডাক্তারের কাছে নিয়ে যাবো না স্যার আপনাকে সুস্থ করবো আপনার জীবনটা টিভির ব্যবস্থা করে উনি সাইন এই যে সকল শিক্ষক সাইন দিবে, সমস্যা কোথায়? ওনার পক্ষে ওনার ভাগিনা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক সবাই তো ভিডিও ক্যামেরায় আছে। একটু পানি টানি খাওয়ান তো, পানি ছিটা দেন। বাচ্চাদেরকে ডাকো, ওরা তো আটকানোই যাচ্ছে না, আমি কি করবো? বাচ্চাদের তো আটকানোই যাচ্ছে না, এরকম লাভ নেই উনি। না চাকরি তো থাকবে না। ট্রিটমেন্ট দিবে আমি যে কোয়াক ডাক্তার সেদিনকে যে আন্দোলন ঢাকাতে যে কোয়াক ডাক্তার অনেক বেশি আমি এই যে এটা আছে না এই যে অনেক বেশি পেশাব তো এমনি 180/90 ওনাকে সোজা করি সব দরকার একদম সোজা করি এই যে 116 আসছে খারাপ আমরা তো নিয়ে যাবো ওরা না তো আমরা কাই ওটা দেয় ওটা ওটা এদিকে এসে ওনার ব্যাপক হার্ট কন্ডিশন শুনেন আমি তো সেটাই বলছি যে 120 আছে হার্ট কন্ডিশন চলছে না যেটা দরকার ছিল অনলি ফর 70-79 আমি প্রথমেই একবার 170/90 আছে ইয়া। হ্যাঁ টিচার চাই না এই স্কুলে, এই স্কুলে প্রচুর দুর্নীতি হয়। আমাদের বই দেওয়া হয়, বই আবার তুলে নেওয়া হয় পরীক্ষার সময়। আমরা তো বই টাকা দিই নাই, তাই না? এই টিচার আমাদের বই নেয়, এখানে স্কার্ট ফি, সেশন ফি, পরীক্ষার ফি সবকিছু বেশি নেওয়া হয়। তাই আমরা এই দুর্নীতিবাজ টিচারকে চাই না, আমরা এর পদত্যাগ চাই। ভালো করে হয় না, এই টিচার আমাদের পরীক্ষার ফিও নেয় ঠিক, কিন্তু আমাদের রেজাল্ট শিট ভালো করে দেওয়া হয় না। আমাদের সব সময় প্রচুর টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের ক্লাস ভালো করে হয় না। এবং তার সাথে এই টিচার খুব দুর্নীতিবাজ, সবসময় ঘুষ খায়। আর হচ্ছে আমাদের ক্লাস হয় না, আর এগুলো টিচার একটাও চলে না। আমার এই টিচার সব দুর্নীতিবাজ, আর এই টিচারকে আমরা রাখতে চাই না আমাদের স্কুলে। ভালো টিচার চাই। সুযোগটা আমাদের স্কুলে পাওয়া যায় না। আলাদা আলাদা স্কুলে অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু আমাদের স্কুলের মতো তাই আমরা বলতেছি এই টিচারকে আমরা চাই না। আর হচ্ছে আমাদের এই পরীক্ষার ফি যে নেওয়া হয় আলাদা আলাদা 200, আমাদের স্কুলে 1000-1000 করে নেওয়া হয়। আমাদের বক্তব্য এইটা।
যথেষ্ট। স্কুলে অনেকগুলো ম্যাডাম আসে গল্প, বাড়ির গল্প, বাচ্চা কিভাবে ওরা কি করে, ক্লাস করে না করে ওগুলোর গল্প, কিন্তু আমাদের তো ক্লাস করায় না। তার জন্য আমরা এই চাই না, এই দুর্নীতিবাজ আমরা লড়তে চাই। আবার এটা তো আমাদের হেড স্যার হয়, কিন্তু হেড স্যার ভারপ্রাপ্ত হেড স্যার তো হেড স্যার এনাকে তো এনার একটা দায়িত্ব থাকে যে যথাযথ সময়ে ক্লাসে একটা টিচার পাঠানো। তিনি সেই রকম কোনো কাজে করে না। তিনি যে একটা ক্লাস নেবেন সেই ক্লাসটা তিনি নিতে পারেন না ভালো করে। আমরা আসি যখন বলি হেড স্যারের কাছে, তখন নিয়ে একটা টিচার পাঠিয়ে দিবে, তা পড়াইবে আর বাড়ির গল্প করবে। আবার স্যার যে হেড স্যারেরও তো একটা ক্লাস থাকে, সেই ক্লাসটা হেড স্যার কখনোই নেয় না। আমি তো ক্লাস 10-এ পড়ি, যারা আর্টস নিছে তাদের ভূগোল ক্লাস নেয় হেড স্যার, কোনো দিনও ক্লাস নেয় না। বলেন তো একটা ক্লাস নিছে নাকি? একটা ক্লাস ভাই নেয় না। তাহলে এই হেড স্যারকে আমরা কিভাবে রাখবো? ভালো মতো হয় না। কোনো টিচার আছে যারা ভালো মতো পায়, তাদেরকে শুধু মনোযোগে দেখে, কিন্তু সবারই তো মানে দেখাতে হবে, তাই আমাদের মানতে হবে। আজ স্যার একটা দুর্নীতি স্যার, উনি দুর্নীতিবাজ। এই স্কুলটা যখন থেকে ওনার ভারপ্রাপ্ত হয়েছে তখন থেকে দুর্নীতি চলছে। এই পলিটিক্স মানে ভাবে চলে। আর ওনার যেগুলা চান্স আছে ওগুলা ভাই দুর্নীতি চলেছে। স্কুল ভালো চায় না, স্কুলের কাজ কারবার সুন্দর চায় না। ছাত্রের ঘরে নামি পড়েছে, ছাত্রের ঘরে যে দাবি ছাত্রের ঘরে পূরণ করেছে। আমরা দুর্নীতিবাজ স্যারকে চাই না, দুর্নীতিবাজ স্যারকে আমরা থবো না। আমরা দুর্নীতিবাজকে স্যারকে থবো না। আমরা এটার জন্য আমরা আন্দোলন করতেছি। কারণ দুর্নীতিবাজ স্যার আমরা চাই না, বাংলাদেশের মাটিতে চাই না। আমাদের সেশন ফি স্কাইট ফি 2 বার করে বছরে নেওয়া হয়, ডাবল নেওয়া হয়, কিন্তু ক্লাস ঠিক মতো হয় না। স্যাররা আসিয়া গল্প করিয়ে শেষ হয়ে যায়। আমরা এরকম দুর্নীতিবাজ শিক্ষককে আমরা চাই না। রেজাল্ট ভালো না, বছরে একটা এই স্কুল থেকে একটা A+ পায় না। এর জন্য আমরা এই দুর্নীতিবাজ স্যারকে চাই না। একটা স্কুলের প্রধান শিক্ষকের বৈশিষ্ট্য কি? যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না সেটা গিয়ে দেখা। আমাদের স্কুলের প্রধান শিক্ষক কোনোদিন একদিন যা দেখে নেই যে ছাত্রদের ক্লাস হচ্ছে কি হচ্ছে না। আমরা সেদিন আসে 4 জন বসেছিলাম, কোনো কোনো নাই, শিক্ষক নাই। আমরা পড়বো কি? স্কুলে পুরা বছর শুধু 1 জন কি 2 জন প্লাস পায়। এইটা কি স্কুলের বৈশিষ্ট্য? আমরা কি প্লাস পেতে চাই না? এগুলো কি টিচার? আর প্রতি বছর পরীক্ষা 4বার পরীক্ষার ফি নেওয়া হয়। কোন স্কুলে পরীক্ষার ফি 600 টাকা, 650 টাকা? 650 টাকা দিয়ে কি পরীক্ষা দেওয়া যায়? এখানকার কোন বাবা মা এত ধনী না যে 650 টাকা দিয়ে পড়াবে। এমনি সরকারি স্কুল, এটা বেসরকারি মানা যায়, যত হোক ওইরকম না, বাজেট তো পায় নাকি। এখন সেশন ফি নেয়, স্কুলের উন্নয়ন কই? একটা সেশন ফি নেয়। টিচার আমাদের এনি টাইম টিচার থাকা দরকার, যে আমরা যখনই টিচার থাকবো তখন টিচার পাবো। ফিজিক্স টিচার আমরা খুঁজে পাই না। আমরা যে পরীক্ষা দিব, ফিজিক্সের কোনো প্রস্তুতি নেই, ফিজিক্স টিচার নাই। কিভাবে আমরা চলবো এই স্কুলে? আমার মেয়ে এই যে পরীক্ষা দিবে, হ্যাঁ 8 600 টাকা বলে পরীক্ষার ফিস। একদিন আসছে টাকা দেয়নি, কিন্তু পরীক্ষা দিয়ে আসছে, একদিন দিছি, পরের দিন আসছে স্কুলের গেট আর ঢুকি দেয় না, মানে পরীক্ষা দিতে ঢুকি দেয় না, স্কুলের গেটও দাঁড়াতে হয়। তখন ওই দিনে পরে থাকিতে গিয়া পরীক্ষা দিয়ে গেছি, ওই যা কান্দাকাটি করছে তখন 200 টাকা দিছি, 200 টাকা নিয়ে আবার দাঁড়িয়েছি স্কুলের গেটত। আবার বাড়ি যা পরীক্ষা দিয়ে আবার কান্দাকাটি, ওর আব্বু 600 কম মানবে না, 600 কম মানবে না। তারপর ওই 3টা পরীক্ষা দেওয়ার পর ওই তো হাসিনা সরকার পালাইছে, তখন থেকে স্কুল বন্ধ। হ্যাঁ, আর ভাই আমি চাই এইটাই যে বাচ্চার ঘর প্রতি বছরে 3বার 4বার পরীক্ষা হয়, বছরে যে পরীক্ষাটা যেটা সরকারি ফিস সেইটা নোক, আর বাকিটা আমরা গরিব মানুষ কাজকাম করে চলাই সংসার, সেই আমরা অতগুলো দিলে পরীক্ষার ফিস ধরলে পারবো দিবার, আমরা এইটাই চাই। যিনি কিন্তু প্রতিবন্ধী, তাদেরকেও চলতে হবে। ওনার বউ যদি চাকরি করতে তা ওনার বাচ্চা মানুষ হইতো বা এরকম একটা ব্যাপার আছে। আমি যতটুকু আমি পুরো জ্ঞানে বুঝি, তাইলে অপরাধ করলে বিচার হবে। এজন্য আপাতত দৃষ্টিতে ওনার যদি পদত্যাগ হয়, যদি উদ্ভূত পরিস্থিতি ঠান্ডা হয়, আমার সে বিষয়ে কোনো দ্বিমত নাই। আলহামদুলিল্লাহ। আমি এই স্কুলের খুব একটা ক্ষমতাদার কোনো নই, বা আমার কথা যে সবাই মানবে তাও নয়। হ্যাঁ, এই জন্য বেশি কিছু বলা যাবে না। আর কথা বেশি বললে ভুল হবে। আমার বেশি কথা বললে ভুল হয়ে যাবে, এই জন্য কথা বেশি
এখন এটা তো আমি একাই বিবেক বিবেচনা করতে পারবো না। এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা যৌক্তিক অযৌক্তিক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা বিবেচনা করবে। আমি বিবেচনা করতে পারবো কি? আমি মোহাম্মদ মাজারুল ইসলাম, ডাকনাম মিন্টু। এরকমটা ওরা বুঝতেছে। আমি কিন্তু চেষ্টা করছি ওদেরকে বোঝানোর, কিন্তু ওরা বুঝতেছে না। এখন তাদের সাথে কথা বলে ওই চাকলা চান্দুরা করে সবার আমি কি এক মিনিট কথা বলতে চাই।
স্যার হ্যাঁ সবাই সবাই নিচ্ছে স্যার হ্যাঁ সবাই কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ এই মর্মে অঙ্গীকার করেছি যে স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক অজ্ঞান হয়ে পড়েন এমত অবস্থায় পদত্যাগপত্রে স্বাক্ষর করা তাহার পক্ষে অসম্ভব এবং অতি দ্রুত অতি তাড়াতাড়ি তার সুচিকিৎসার প্রয়োজন আমরা আরও অঙ্গীকার করেছি যে তিনি সুস্থ হলে আমরা তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করব আসুন